ডাকাতের সর্দারকে তো আল্লাহ, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকাতের সর্দার ছিলেন। পরবর্তীতে তিনি তওবা করে সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন। মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি একজন বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। উনি প্রথম জীবন বাজারের টপ টেরর সন্ত্রাসী ছিলেন, চাঁদাবাজি করতেন, মানুষের উপরে অন্যায় জুলুম করতেন। একদিন একজন আলেম মুহাদ্দিস ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস, নবীজির একটা হাদিস শুনে তওবা করে উনি পরবর্তীতে উনার ছাত্র হইছেন। পরবর্তীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হইছেন। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার নাম জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 30 বছর পর্যন্ত তিনি বিলাসী জীবন, বাবার অঢেল সম্পত্তির অধিকারী ছিল, মদ গান এই বিষ নিয়ে পড়ে থাকতেন। একদিন এই গানরত অবস্থায় আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে তওবা করে এরপরে হাদিসের দর্শে বসছেন, জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। তো ভাইয়া, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে হয়, গুনাহ ছেড়ে দিয়ে। লাইলাতুল বারাত নিঃসন্দেহে আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি মাফ চাচ্ছ কিনা, না ফাজলামি করতেছ? আপনি মাফ চাচ্ছেন কিনা আগে সেটা বলেন না। কি মাফ চাইতেছেন? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই। তো এটা তওবা হইল কই? এটা মাফ চাওয়া হইল কই? একজনই বুঝেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ছেলেরা, আব্বা আমি অনুরোধ করলাম, তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন না। তোমরা হায়াতে বাঁচলে আরো নির্বাচন হবে। 12 তারিখ কেউ ক্ষমতায় আসবে, কেউ হেরে যাবে। যে জিতবে সেও 5 বছর, সেও 5 বছর যদি টিকে। আর যদি এর আগে দৌড়ানি দেয় তো দৌড়ানি দিল। কারণ বাংলাদেশে এখন আর আগের দিন নাই। সব মানুষ বুঝছে এটা। যারাই ক্ষমতাধর অথবা যারাই ক্ষমতার জন্য লাভঝাপ করতে, এরাও ভিতরে ভিতরে এটা জানে। এখনকার প্রাইমারি স্কুলে ফলায় দৌড়ানি দেয়, হাই স্কুল কলেজ তো ইউনিভার্সিটি আছেই, প্রাইমারির ফলাফাইন কি দিব? দৌড়ানি দিব। দৌড়ানি দিদারে কম জানে। বাংলাদেশে আর আগের দিন নাই যে আপনি জুলুম করে। 5ই আগস্টের ওই দৌড়ানির সফলতার পরে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম এটা বুঝছে, দৌড়ানি সমাধান। সমাধান কি? দৌড়ানি। যেই জুলুম করুক, যেই কোন রং ধরুক আর ঢং ধরুক, ভেদ ধরুক, প্রত্যেক নাফরমান, পাপী, অহংকারী, জোর জুলুম, অন্যায় অবিচারকারীর পরিণতি এটাই হবে বাংলার জমিনে নতুন প্রজন্মের কাছে দৌড়ানি। এটাই কথা, এটাই কথা। শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবককে শহীদ করে কোন বেঈমান, কোন নাফরমান যদি মনে করে বাংলার কোটি কোটি যুবক ভয় পাইছে, তাহলে ওই বেঈমান ভুল করছে। হিসাব ভুল, হিসাব ভুল, দাড়ি কমা ভুল, আপনি ভুল করছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রতিদিন রাতে, প্রতিদিন দিনে এখনো বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ইমানদার যুবক, ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় সমান তালে বাংলার সব প্রতিষ্ঠানে ইমানদার সেজদাওয়ালা যুবক প্রতিদিন তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমরা মনে রাখো আব্বা, ব্যর্থতার হইলে যদি সফলতার কোনো কিছু নাই দেখতাম, আল্লাহর মদদ আর দয়া, তাইলে শুধু শুধু চিল্লাই না। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, অশ্লীল বেহায়া ছবি, নারী, নাচ, গান নিয়ে জীবন শেষ করে দিও না। একদিন দেখবা পৃথিবীর কোন আলুর দোকানদার, মূলার দোকানদার তোমারে ডাকবে না। আমি আবারও বলছি, এক ছেলে মনে রাখ, অলস, অকর্মণ্য, চরিত্রহীন, সেজদা নাই, অথচ মুসলিম পরিচয় দিবা, আগামীর পৃথিবীতে হতে পারে আজ না হোক কাল, হতে পৃথিবীতে আগামীর সময়ে তোমার 2 পয়সা দিয়া মূলা তুলতেও কেউ নিবে না। দেখবা, জোরে পড়বা, জোরে জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। খুব দ্রুত, খুব দ্রুত পৃথিবীর চরিত্রহীন ঝরে পড়বে। আজ না আর এখন আর মাদ্রাসা মনে রাখেন,
কোন মাদ্রাসা, কোন বিবেকবান খবর নিয়েন সারা বাংলাদেশে কোন মাদ্রাসা এখন আর এতিমখানা না, মাদ্রাসার লিল্লা বোর্ডিং না। মাদ্রাসা ইমানদার জন্ম নেয়, মাদ্রাসা দেশপ্রেমিক জন্ম দেয় ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রত্যেককে বললাম, কোনোভাবেই আজকের এই রাতে গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে তওবা করো। আপনি দিল থেকে বলেন, আপনি বলে হুজুর আমি দিল থেকে তো বলছি কিন্তু শয়তানের খপ্পরে পড়ে টিকতে তো পারতাম না। আরে আপনি সিদ্ধান্ত দিয়েন না, আপনি বলেন আমি সিদ্ধান্ত আল্লাহ আমি ছেড়ে দিছি। আল্লাহ যদি তৌফিক দিয়া আপনার সিদ্ধান্তটার উপরে আপনারে মজবুত করে দেয়, অসুবিধা আছে? তো আপনি আল্লাহর হাতে না করে তুলে দিবেন। আমি তো হুজুর পারতাম না, আপনি কেমনে বুঝতাম? আগামীকালকের খবর আমরা জানি? কেউ কথা বলেন না। আগামীকাল আমরা বাঁচবো জানি? আজকে দুপুর বেলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সহ আমি একটা মাদ্রাসায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এক মাদ্রাসায় আজকে দুপুরে আমরা 40 জন ছাত্রকে পাগড়ি দিছি, শায়েখ এবং আমি মিলে। এই পাগড়ি দেওয়ার সময় 40 জন ছেলের মধ্যে একটা ছেলের নাম বলতে গিয়ে মাদ্রাসার মোহতামিম কাইদা দিছে। তো আমি তাকাই আসি, আমরা কাইদা বলতেছে হুজুর শায়েখের সামনে বলতেছে এই ছেলেটা আজকে তার পাগড়ি দেওয়া হইল হাফেজে কোরআনের। আজ কসম খোদার গতকাল ঠিক 11টা বাজে তার বাবার জানাজা। গতকাল ভোর 4:30 তার বাবা ইন্তেকাল। ঠিক একদিন পরে সন্তানের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি উঠছে। যে বাবা হতে পারে গত 4 বছর 5 বছর বাচ্চাটারে নুরানি পড়াইছে, নাজেরা পড়াইছে, হাফিজি পড়াইছে, বাবার স্বপ্ন ছিল আমার সন্তানের মাথায় একদিন ইজ্জতের পাগড়ি উঠবে, আমি দেখব। গতকালকে আমরাও ছেলেটারে জড়ায় ধরে আমি অনেক কাঁদছি, যায় হায় হায় মালিক আপনার ফয়সালা, আপনার ইচ্ছা। এবং বাবাও হাফেজে কোরআন ছিলেন, উনি আলেম ছিলেন, মৌলানা সাহেব, আমগো অনেক মহব্বতের মানুষ ছিলেন। এই জন্য বাপ বন্ধু এই রাত কোনোভাবেই যেন বৃথা না যায়। আব্বা মহান আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, ছেলেরা বাবাও মনে রাখো, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলছে বান্দা একবার শবে বরাত দিলাম মাফ করতে চাই, একবার রমজান পুরাটা মাস দিলাম মাফ করতে চাই, শবে কদর বেজর রাত্রিগুলোতে দিলাম, শেষ দশকে রমজানের তোমারে আসলে মাফ করতে চাই। জিলহজ মাসের কোরবানির আগের রাতগুলো 9টা রাত ফজিলতপূর্ণ করে দিলাম, তোমারে মাফ করতে চাই। আশুরা মুহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ করে দিলাম, তোমারে মাফ করতে চাই, তোমারে মাফ করতে চাই। সোমবারের রোজা আমার বন্ধুর মাধ্যমে রাখাইলাম, তোমারও উৎসাহ দিলাম, তোমারে মাফ করতে চাই। বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাতে তোমারে মাফ করতে চাই। আমি আল্লাহ তাআলা কতভাবে যে বান্দা চেষ্টা করছি, নবী পাঠাইলাম, 23 বছর নবীর চোখ দিয়া পানি ঝরছে, আমি সহ্য করছি। তায়েফের রক্তে আমার বন্ধু রক্ত মাখা হয়ে গেছে, আমি আরশে আজিমের মালিক, আমার বন্ধু এটা তোমাদের জন্য। আমি আমার বন্ধুর রক্ত ঝরতে দেখেও সহ্য করেছিলাম। আমার বন্ধু উহুদের দান শহীদ করা খুনে রক্ত মাখা বেহুশ দেহ নিয়ে পড়েছিল, আমি আল্লাহ তো দেখছি, আমি সহ্য করেছি। আমার কালেমার জন্য আমার এত সাহাবী বন্ধুর এত শাহাদাত বরণ করেছে, 70 জন সাহাবীর পবিত্র লাশ শাহাদাত আমি উহুদের যুদ্ধে, আমি মাওলাস আমার বন্ধুর সাহাবীদের লাশ দেখেছি। আমি সবকিছুর বিনিময়ে চেয়েছিলাম তোমরা আমার এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি নিবা, জান্নাত নিবা। হায় আফসোস বান্দা কোনোভাবেই চোখের পানি, রক্ত, পেটে পাথর বাঁধা কষ্ট, 30 পারা কোরআন, আমার নবীর 23 বছরের দিবা নিশির সুন্নাহ হাদিস, এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, হায় নাফরমান কোনো কিছু দিয়া তোর দিল নরম করতে পারলাম না। আহা হায় হায় নাফরমান কোনো কিছু দিয়ে ওই একটা সেজদা দেয়। আশ্চর্য, চিন্তা করছেন
বলো না আব্বা, একটা ছেলে বলো বাপ। এমন মালিক জিজ্ঞেস করবে না যে বান্দা আমি আর কত বললে, আর কত রাত দিলে, আর কত দিন দিলে, আর কত মাস দিলে? 40 বছর হায়াত দিছি, 40টা রমজান দিছি। কি মনে কর, 40 বছর হায়াত দিছি, 40টা শবে বরাত দিছি। 40 বছর হায়াত দিছি, তো 40 বছরে শেষ দশকে রমজানের 5টা বেজর রাত দিছি। আমি আর কত ভাবে দিতাম? মাফ করার জন্য আমি কত বাহানা চাইলাম, কত ভাবে কইলাম বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এই শেষ কথা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দার হায়াত যত, গুনাহ যদি হয় তত। বুঝেন নাই? মনে করেন আমার বয়স 45 এখন রানিং। আমি 1981 সালে জন্ম নিছি, 45 বছর আমার বয়স। তো ধরে নেন আমার 45 বছরের যত ঘন্টা হবে, আমার 45 বছর হিসাব করলে একটা ঘন্টা বাইরে হবে নি? ঘন্টা হিসাব করলে, মিনিট হিসাব করলে, সেকেন্ড হিসাব করলে, এই আমার হায়াতের যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, গুনাও এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড। মানে 45 বছরের হায়াতে 1 সেকেন্ড কোনো নেকি নাই, সেজদা নাই, আল্লাহর গোলামি নাই, একটা বার আল্লাহ এই ডাকটাও দেয় নাই। এমন যদি নাফরমান, মানে অজেদ্দুর গুনাও কি অদ্দুর, এই আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার এমন বান্দা যার জীবনে একটা নেকি নাই, একটা ভালো কাজ নাই, একবার আমাকে ডাকে নাই, ঈমানও নাই, কালেমাও নাই, সব কিচ্ছু নাই, আপনি তাকেও বলেন যেন সেও নিরাশ না হয়, অন্য কোনো দিকে না যায়। পরে বলেন আমার কাছে আসতে, আমি ওয়াদা দিলাম আপনার কাছে আমি তারেও মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। 45 বছরের গুনাহ একসাথ করে আমি আল্লাহর সামনে পেশ করো, চোখের এক ফোঁটা পানি দিয়ে ভিজায়া দাও, কলিজা ছিঁড়ে আমি আল্লাহকে বলো মাওলা চোখ বন্ধ করলে মাওলা গুনাহ ছাড়া কিছুই দেখি না, আপনার গোলামির হক আদায় করি নাই, আপনাকে সেজদাও দেই নাই, কত রাত, কত দিন, কত সপ্তাহ গেছে মাওলা আপনাকে সেজদা দেই নাই, 365 দিনের বছর চলে গেছে, ফজরের নামাজ কোনোদিন পড়ি নাই। আল্লাহ সব কিছু আপনার সামনে এক নাফরমান বান্দা স্বীকার করে আর করব না ওয়াদা দিয়ে ছেড়ে দিয়ে আমি মাফ চাইলাম। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু জবানও শুনি, আমি দিলও দেখি। যদি জবান আর দিল বরাবর করে বাস্তবিক অর্থে তুমি বলে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেব। ধীরে ধীরে না, 3 দিনে না, 4 দিনে না, এখনই 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 এখনই। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলেন বনি আদম যদি জমিনের মধ্যে বালুকণা যেই পরিমাণ, এই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক না করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাও, আমি সমপরিমাণ মাগফিরাত দিয়ে তোমার কাছে আসব। বলেন জমিনের বালুকণা কি পরিমাণ? 30 শতক জায়গার মধ্যে ড্রেজার দিয়া যখন বালু ফেলে কি পরিমাণ? 100 শতক জায়গার উপরে যখন ড্রেজার দিয়া বালু ফেলে কি পরিমাণ? তো গোটা জমিনে কি পরিমাণ বালুকণা? আল্লাহ বলেন ওই পরিমাণ গুনাহ তো আমি মাফ করতে রাজি।
গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না বান্দা, কিচ্ছু বলবো না, ধাক্কা দিব না, ফিরিয়ে দেব না, কাউকে শোনাবো না, লজ্জিত করব না, অপমানিত করবে না। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা। রাত গভীরে, রাত 3টা বাজে, চারিদিকে নিস্তব্ধ নীরব, সব ঘুমিয়ে গেছে, ববি বাচ্চা, দেশ জাতি সংসার ঘর পরিবার, মা বাপ বন্ধু স্বজন। আল্লাহ বলে বান্দা তুমি একাকী চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে অন্ধকার রজনীতে সেজদায় পড়ে একাই তোমার জীবনের গুনাহ মাফ চাও। রাত্রে যদি মাফ চাও আমি রাতেই মাগফিরাত নিয়ে আসবো, দিনে আসলে দিনেই আসবো, রাতে আসলে রাতেই আসবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না বান্দা? আমি তো মাফ করতে চাই, আমি গফুর, আমি রহিম, আমি তো ক্ষমাশীল দয়াবান। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার রাগের গোসার আযাবের আগে আগে চলে। আমার আযাবও আছে, আমার রহমতও আছে, কিন্তু আমার রাগের চাইতে আমার রহমত বেশি আগে। শাস্তি দিতে চাইলে বান্দা যখন চোখের পানি ফেলে আমি মাফ করে দেই, মাফ করে দেই। আই কারীম, আই কারীম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার আনুগত্য করো, তওবা করো। আযাব আসবার আগে মানে মৃত্যু আসার আগে, এই শেষ কথাইতে যা করার তওবা, ইস্তেগফার, গুনাহমুক্ত জীবন যাই করো বান্দা যদি বুঝে থাকো তো মৃত্যু আসার আগে আগেই করতে হবে। আজরাইল আসলে সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। কে আসলে? চলেন যার বুঝে আসছে কোনো অসুবিধা নাই, যদি বলেন একজনও মানবেন না কোনো অসুবিধা নাই, তারপরেও দাঈ কখনো ব্যর্থ হয় না। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ব্যর্থতা নাই, মনে রাখবেন এটা একটা মজার বিষয় আমাদের। অর্থাৎ দাঈ কখনো ব্যর্থতা নাই। আল্লাহর কথা যে বলে একটা মানুষ 30 বছর না 950 বছরও যদি একজনও তার কথা না শুনে ফিরে না আসে, খোদার কসম আল্লাহ তার প্রত্যেকটা বলার শতভাগ নেকি আল্লাহ তাকে দিয়েই দেবে, দিয়েই দেবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য দাঈর কোনো ব্যর্থতা নেই, বললেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। শবে বারাত এই পবিত্র রাতে বাকিটা টাইম দোয়ার পর, এখন এটা শেষ না, এটা শেষ। কথা বলেন না কেন? আপনারা নামাজ পড়বেন যার যেমনে। যুবক ভাই দয়া করে আমার একটা অনুরোধ, একটা ছেলেও যদি আমার কথা মনে হয় তাইলে তোমার কাছে আমার অনুরোধ, তোমরা প্রত্যেকে নিজেদের হাতের মোবাইলটা একটা রাত আজকের ভোর পর্যন্ত নিজেদের এই বড় মোবাইলটা, এই মাত্র আর এখন বাইজা গেছে 12:30টার উপরে, 6টার ভিতরে ভিতরে ফজরের জামাত হবে। তোমরা এইটুকু টাইম বড় মোবাইলটা নিজের থেকে আলাদা করো, ঘরের কোনো আলমারিতে ড্রয়ারে রাইখা আল্লাহর ওয়াস্তে আব্বা তুমি একটাবার ঘুরে বসো, তুমি 2 রাকাত নামাজ পড়ো, এশার নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা, দেখো একবার মালিককে ডাকা যায় কিনা। হতে পারে আল্লাহ তোমার জীবন বদলাই দিবে, জীবনটা তখন সুন্দর হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই আব্বা তোমার ডাকবে, কে ডাকবে? কইলাম না সবাই স্বার্থপর, তোমার জন্য ভাববে কে তুমি যদি নিজেরটাই না বুঝো? দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই বললেন, তো ওনার কাছেও তোমরা বলছো নওজোয়ান বাবা, আপনারাও বলছেন, আমরাও ইনশাআল্লাহ প্রত্যেকে আবারও বলছি, তওবা 3 জিনিসকে বলে। তওবা কয় জিনিসকে বলে? 1 গুনাহ ছেড়ে দেওয়া, বলেন। 2 আর করবে না ওয়াদা দেওয়া। 3 লজ্জিত হয়ে মাফ চাওয়া। এই 3টা মিললে আমার শায়েখ বলে, শুধু আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হযরত দামাত বারাকাতুহুম বলে, শুধু চ আকার চা লিখলে চা হয় না, চা পাতা, চিনি, ফানি এই তিনটা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় চা। ঠিক তওবা তওবা বললে তওবা হয় না, শুধু আস্তাগফিরুল্লাহ বললে হয় না। আগে এটা আল্লাহর কাছে শিওর করতে হবে, আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তিনটা যদি ঠিক মতো বলে থাকো, তা আমি আল্লাহ দিল থেকে যদি বলো, বাস্তবিকে বলো, আমিও মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে হিম্মত দান করে। অনেক মহব্বত করে, ভাই আপনার নাম কি? সফিউল্লাহ ভুঁইয়া। এ অনেক দিন থেকে, অনেক আগে এই ডেট নিছে, আজকেও এই মাহফিলের জন্য অনেক পেরেশানি করছেন। আল্লাহ তাআলা ওনাকে, আপনারা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করে। আমার 1 মিনিট, আমার একটা শেষ আবেদন আছে। আবেদনটা হলো আপনাদের কাছে, শুধু এটা আবেদন, সেটা হলো আমার একটা ছোট্ট ফিকির আছে সারা বাংলাদেশে। সেটা হলো আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের নির্দেশে একটা কাজ করি। কাজটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা। সারা বাংলাদেশে আমাদের অসংখ্য অগণিত হাজার হাজার আলহামদুলিল্লাহ কিশোর যুবক ছেলে আছে, যারা একে অপরকে বন্ধুরা ফজরের নামাজের জন্য জাগায়। এইটাই কাজ, অর্থাৎ ফজরের জন্য এক বন্ধু আরেক বন্ধুকে জাগাবে। এবং এই মেহনতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন বহু জেলা, উপজেলায়, ইউনিয়নে অগণিত ছেলে আলহামদুলিল্লাহ এই কাজটা করে। এখানেও অনেক ছেলে আছো ভাই। এই আমার প্রথম কথা হলো, তোমরাও চেষ্টা করবা। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা প্রমাণ হয় আমি আর তুমি মুমিন নাকি মুনাফিক। কসম খোদার, এটা নবীর বাণী। নবীজি বলছেন ফজরের নামাজ দ্বারা, জুমার নামাজ না, ফজরের নামাজ, জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, কিন্তু ফজরের নামাজ দ্বারা প্রমাণিত হয় এই ব্যক্তি মুমিন নাকি মুনাফিক। এটা প্রমাণ হয়। নবীজির জামানায় সাহাবারা ফজরের উপস্থিতি দেখে মুমিন চিনতেন, ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতেন। কসম খোদা, এটাই হাদিস। এই জন্য যার ভাল লাগে একে বন্ধু অপর বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা, আল্লাহ তৌফিক দান করে। এবং দ্বিতীয় কথা হলো, আমার একটা ছোট্ট স্বপ্ন, এই মুসলমানের কিশোর যুবক, নওজোয়ান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, কিংবা পড়ে না এমনিতে, অথবা অন্য বয়সী সবাই বছরের যেই কোনো দিন, যেটুকু সময় আছে, এইটুকু সময় নিয়ে তারা দিন শিখবে, যার হাতে যেটুকু সময়। এই আশা নিয়ে আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা শুধু মাটির দাম, জায়গার দাম। এটার উদ্দেশ্য একটা ইচ্ছা যে মুসলমানের সর্বস্তরের নওজোয়ান বছরের যেই কোনো সময়, কারো ছুটিতে, কারো বন্ধে, কারো অবসরে, 1 দিন, 10 দিন, 3 দিন, যে যেটুক হয়, আলাদা মাদ্রাসা শিক্ষক কর্মচারী রেখে করতে চাচ্ছে। এখনো চালু আছে 1 রুম দিয়া ছোট্ট করে। গত বছর 2025 সালে 2 বন্ধে 3 দিন করে 6 দিন আমার মাদ্রাসায় আমরা প্রায় 500 রেজিস্টার্ড স্কুল কলেজের ছেলেদেরকে প্রতিদিন 11 ঘন্টা করে ওযু, নামাজ, সূরা কেরাত শিখাইছি। আলহামদুলিল্লাহ, এই কাগজটা আমার মাদ্রাসার একটা কাগজ। ওই আহ্বানটা আমাদের এই 2,62,00,000 টাকার এই বিশাল জায়গাটার মধ্যে আমরা একটা হিসাব করছি। 1 নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ মাটির দাম 4,200 টাকা। আমরা এই কাগজটা এই আবেদন হিসাবে দেই, সারা বাংলাদেশের যদি কোনো মুসলমান, পুরুষ নারী, প্রবাসী দেশি যেই হোক, কেউ যদি আমাদেরকে 4,200 টাকা, এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনাদের যদি কারো ভাল লাগে, একটা মহৎ উদ্যোগ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের এবং সারা বাংলাদেশের নওজোয়ানদের জন্য আমরা আশা করছি। আপনাদের যদি সুযোগ হয়, আজকের এই বরকতময় রাতে এই কাগজটা নিয়ে 4,200 টাকা যদি কারো মনে হয়, সুযোগ হয়, বা কেউ বললেন, আপনাদের যদি পারেন দিয়েন।